জামাত যদি আসে দেশটা ঠান্ডা থাকবে, কোনো গ্যাঞ্জাম থাকবে না, পরিবেশটা ঠান্ডা থাকবে, থাকবে না। প্রথম ভোটটা জামাত ইসলামের দিব ইনশাআল্লাহ। আপনাকে এবারই প্রথম ভোটার আপনি? জি জি, হ্যাঁ, জীবনের প্রথম ভোট কোথায় যাবে? ইনশাল্লাহ জামাতে যাবে। আপনি কোন দল ক্ষমতায় আসলে আমরা আরো ভালো থাকতে পারবো তা বলতে পারি না। আপনি কাকে ভোট দিবেন? আমি বিএনপিতে ভোট দিব। বিএনপি থাকতেও চিন্তা হয়েছে, আওয়ামী লীগ থাকতেও চিন্তা হয়েছে। আমরা বিএনপি দেখছি, আওয়ামী লীগকে দেখছি, জাতীয় পার্টি দেখছি, কিন্তু এবার আমরা জামাত ইসলামকে দেখতে চাই। বিএনপি ক্ষমতা আসলে মনে হয় আগের মতো এরকম এই চাঁদাবাজি হইতো না। হবে না, তাই তো? হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি কি বিএনপি চাচ্ছেন? জি। আমরা বিএনপি ক্ষমতা চাই। আচ্ছা, থ্যাংক ইউ। বিএনপি চাচ্ছে। বিএনপি এবার মানে আসন বেশি পাবে এটা বলা যায়। তাদের মানে প্রান্তিক পর্যায়ে তাদের বেশি আর কি, ভোটার বেশি। আচ্ছা, এবার কি জামাত কি ভালো করবে না খারাপ করবে এবার? আশা করি জামাত ভালো করবে। এনসিবি? এনসিপি মোটামুটি একটা পর্যায়ে থাকবে ধারণা করা যায়। অন্য অন্য সব দল দেখা শেষ। আমি মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দিলে, এমনকি যদি জয়যুক্ত করে তারা নির্বাচনে ক্ষমতা আসতে পারে, তাহলে এই দেশ থেকে সকল ধরনের অন্যায়, অপরাধ সবকিছু দূর হয়ে যাবে। তো আশা করি ইনশাল্লাহ সামনের নির্বাচনে, জাতীয় নির্বাচনে ইনশাল্লাহ জামাত ইসলামকে ভোট দেব। মানুষ জামাতকে কেন বেছে নিচ্ছে এবার? বেছে নেওয়ার কারণ? জামাতকে বেছে নেওয়ার কারণ হলো কয়েকটা অপশন আছে। এক নম্বর অপশন হলো জামাত ইসলাম 2টা মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালাইছে, সেইখানে 1 টাকা দুর্নীতি জামাত ইসলামের ভিতরে পায়নি। জামাতের। কেন জামাতকে দিবেন? কারণ জামাত যদি আসে দেশটা ঠান্ডা থাকবে, কোনো গ্যাঞ্জাম থাকবে না, পরিবেশটা ঠান্ডা থাকবে, থাকবে না, খুন আহাচারি এগুলো থাকবে না। কি দেখে জামাতকে ভোট দিচ্ছেন? কারণ দেশের যে অবস্থা চিন্তা করে দেখি জামাতই দেওয়া উচিত। সবাই তো বলছে বিএনপি ক্ষমতায় আসবে। আসুক, কিন্তু আমার ভোট আমি যারে দিই। জীবনের প্রথম ভোটটা জামাত ইসলামের দিব ইনশাআল্লাহ। সামনে নির্বাচন, কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? জামাত আসলে ভালো হবে, চাঁদা মুক্ত কমবে। আপনাকে এবারই প্রথম ভোটার আপনি? জি জি, হ্যাঁ, জীবনের প্রথম ভোট কোথায় যাবে? ইনশাল্লাহ জামাতে যাবে। বিএনপি থাকতে জামাতকে কেন বেছে নিলেন? জামাত যেরকম ইসলামী সংগঠন, যেরকম বাংলাদেশ যেরকম ভালো হবে এই কারণে আপনি আগে যাবে। আগেও জামাত করতেন? না না, আমি জামাত করতাম কি না। করতেন? আমি জামাতকে ভালোবাসি। আগে কি করতেন? আগে কিছু করতাম না, স্টুডেন্ট মানুষ, কোনো কিছু করতাম না, রাজনীতিবিদের নাই আমি। আপনি কোন দল ক্ষমতায় আসলে আমরা আরো ভালো থাকতে পারবো তা বলতে পারি না। আপনি কাকে ভোট দিবেন? আমি বিএনপিতে ভোট দিব। আমি জামাত ইসলামকে এই জন্যই সাপোর্ট করি, এই জন্য পছন্দ করি। তারা ক্ষমতায় অন্তত মানুষ শান্তি হালে চলাফেরা করে, চুরি করলে হাত কাটার আইন যদি করে তাহলে মানুষ চুরি করা বন্ধ করবে। কারণ আজকাল সিরাজগঞ্জ থেকে আসা কাটলে আমার এক ভাইগনার মোবাইলটা ছিনতাই করে চলে গেছে। কারণ বিএনপি থাকতেও চিন্তাই হয়েছে, আওয়ামী লীগ থাকতেও চিন্তা হয়েছে। আমরা বিএনপি দেখছি, আওয়ামী লীগকে দেখছি, জাতীয় পার্টি দেখছি, কিন্তু এবার আমরা জামাত ইসলামকে দেখতে চাই। আমি নিজে দেখতে চাই, অন্য কেউ চাই কিনা জানি না, কিন্তু এতটুকু জানি বিএনপির ভোট বেশি, জামাতের ভোট কম, কিন্তু নীতির দিকে জামাত বেশি, আদর্শের দিকে। আচ্ছা, জনগণ যেটা চায় বর্তমানে। আপনি কোনটা চান? আমি জনগণের কথা বলিনি। আমি চাই সুস্থ একটা দল ক্ষমতা আসুক, যেটাতে আমরা সবাই শান্তিতে কাজ করতে পারবো। তবে বিএনপি ক্ষমতা আসলে মনে হয় আগের মতো এরকম এই চাঁদাবাজি হইতো না। হবে না, তাই তো? হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি কি বিএনপি চাচ্ছেন? জি। আমরা বিএনপি ক্ষমতা চাই। আচ্ছা, থ্যাংক ইউ। বিএনপি চাচ্ছে। আপনি একটু বলবেন কিনা যে আগামী জাতীয় নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? যারা জনগণ ভালো মনে করবে তাদেরকেই পাস করবে, নির্বাচন আসুক, সমস্যা নেই। আপনি তো একজন ভোটার, আপনি কোন দলকে বেছে নিতে চান সামনে যে এইটা আমি সরাসরি বলতে চাই না, যে সময় নির্বাচন হবে তার সময় তো আমরা অবশ্যই ভোট দিব যাতে ভালো লাগে তাকেই ভোট দিব, অবশ্যই প্রকাশ করতে আমাদের ইচ্ছুক না। ধন্যবাদ। বিএনপি দাবি করেছে তারা 250 আসন পাবে, আর এনসিপি বলতেছে যে না, বিএনপি 50 আসন পাবে। আসলে বিএনপি কত আসন পেতে পারে বলে আপনি মনে করেন? না, এটা প্রেডিকশন করা কষ্ট যে কে কত আসন পাবে, এটা আসলে ওইরকম ভাবে প্রেডিকশন করা যায় না। তবে বিএনপি এবার মানে আসন বেশি পাবে এটা বলা যায়। তাদের মানে প্রান্তিক পর্যায়ে তাদের বেশি আর কি, ভোটার বেশি। আচ্ছা, এবার কি জামাত কি ভালো করবে না খারাপ করবে এবার? আশা করি জামাত ভালো করবে। এনসিপি? এনসিপি মোটামুটি একটা পর্যায়ে থাকবে ধারণা করা যায়। নির্বাচন
কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত সমাজ পাবে বলে মনে করেন? জাতীয় নির্বাচনের আগে যদি মনে করেন আপনার কিছু কিছু দলে স্থানীয় নির্বাচন চাইছে, স্থানীয় নির্বাচনটা যদি আগে হইতো তাহলে এই দেশের জনগণের জন্য অনেক ভালো হইতো, বোঝা যেত। যাই হোক, সেটা যাতে অন্য অন্য দল যারা রাজনীতি করে তারা যেন আগাইতেছে না, তাহলে আমি মনে করি কি এই দেশে দুর্নীতি মুক্ত যদি একটা সমাজ, রাষ্ট্র, পরিবার চায়, তাহলে এটার বিকল্প হলো অন্য অন্য সব দল দেখা শেষ। আমি মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দিলে, এমনকি যদি জয়যুক্ত করে তারা নির্বাচনে ক্ষমতা আসতে পারে, তাহলে এই দেশ থেকে সকল ধরনের অন্যায়, অপরাধ সবকিছু দূর হয়ে যাবে। তো আশা করি ইনশাল্লাহ সামনের নির্বাচনে, জাতীয় নির্বাচনে ইনশাল্লাহ জামাত ইসলামকে ভোট দেব। মানুষ জামাতকে কেন বেছে নিচ্ছে, এবার বেছে নেওয়ার কারণ? জামাতকে বেছে নেওয়ার কারণ হলো কয়েকটা অপশন আছে। 1 নম্বর অপশন হলো জামাত ইসলাম 2টা মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালাইছে, সেইখানে 1 টাকা দুর্নীতি জামাত ইসলামের ভিতরে পায়নি, মন্ত্রীদের ভিতরে পায়নি। তারপরে 1 আগস্টের পরে জামাত ইসলাম মনে করেন সব জায়গায় তাদের যে সামাজিক কর্মকাণ্ড, সমাজ কল্যাণ মনে করেন যে কাজ, সেটা জামাত ইসলাম করতেছে। সামাজিক যে কাজ সেটা জামাত ইসলাম করতেছে। এইটাতে মনে করেন মানুষ তার জামাতের প্রতি আগ্রহ, যে জামাত ইসলাম ক্ষমতা আসলে চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি, ইয়াবাজি মনে করেন কোনো কিছু হবে না। এই জন্য জনগণ জামাত ইসলামের প্রতি আগ্রহ, জামাত ইসলামের প্রতি ভালোবাসা। এই জন্য জামাত ইসলামকে সবাই চাচ্ছে, শুধু আমি না, সব জায়গায়। সেখানেও গ্রাম অঞ্চলে যাইতো মাঝে মাঝে, সেখানেও এক অবস্থা, সবাই বলতেছে যে জামাত ইসলাম ক্ষমতা আসে। জামাত ইসলামের কাছে দেশ নিরাপদ, কারণ ওরা হলো দেশপ্রেমিক। জামাত ইসলাম যদি কেউ বলে করে যে জামাত ইসলাম দুর্নীতিবাজ, চাঁদাবাজ, আপনি মনে করেন দেশের টাকা বাইরে পাচার করে, এটা হলো সম্পূর্ণ ভুল ধারণা। কারণ জামাত ইসলাম হলো দেশপ্রেমিক। জামাত ইসলাম দেশের জন্য অনেক কিছু করছে, এমনকি করতেছে, সেটা জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে। আর অন্য দল যারা বিগত দিন ক্ষমতায় ছিল, তারা আপনার মনে করেন দেশের টাকা বাইরে পাচার করছে, এমনকি দেশের মনে করেন যেই অর্থনীতি সেটা দুর্বল করে আলাইছে, দেশের যে কর্মস্থান সেটা দুর্বল করছে, কোনো মানুষকে কর্মস্থল দিতে পারে না। কোন দল যদি মনে করেন কর্মীকে ডাইরেক্ট অর্ডার দিয়ে দেয় তোমরা চাঁদাবাজি করে চলো, কিন্তু জামাত ইসলাম সেটা বলো না। জামাত ইসলাম মনে করেন যারা রাজনীতি করে তারা চিন্তা করে না যে দেশের টাকা বাইরে পাচার করি, তারা ওই দেশে মনে করেন আপনি বিল্ডিং করবো, বাড়ি করবো, গাড়ি করবো, এই স্বপ্ন জামাত ইসলামের ভিতরে নাই। এই জন্য মানুষ চাই যে জামাত ইসলামকে ক্ষমতা আসা দেশটাকে সামনের দিকে এগিয়ে যাক, উন্নতি হোক।